আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে আমার দুবাইয়ের তৃতীয় দিন। তো আজকে আমি যে হোটেলে ছিলাম এটা হচ্ছে 5 স্টার হোটেল। তো এখান থেকে আমি বের হয়ে যাব, ঠিক আছে। আজকে বের হবো, মূলত আমার এখানে যে কাজ ছিল, আমার মিটিং ছিল একটা, ওটা শেষ হয়ে গেছে। এখন এরপর আমি অন্য জায়গায় আর একটা কাজ আছে, ওইখানে যাব। তো ওইখানে গিয়ে আপনাদের বাদ বাকি জিনিস দেখাবো। কিন্তু আমি এখানে আপনাদের যে জিনিসটা দেখাতে চাচ্ছি, এই বিল্ডিংটা বা এই হোটেলটা মোটামুটি মনে হয় এটা কত 25 তলা বা 20 তলা হবে। কিন্তু এটা করা হয়েছে হচ্ছে আজ থেকে কমসে কম 10 থেকে 12 বছর, মানে তারও বেশি আগে, 2011 বা 12 সালের দিকে। তো ওই সময় এরা কতটা নিখুঁত পরিকল্পনা করে এই বিল্ডিং করছে, এটা আপনাদের সাথে জাস্ট একটু শেয়ার করবো যে আসলে মানুষ মানুষ আল্লাহর সৃষ্টি, ঠিক আছে। তাহলে আল্লাহ কত নিখুঁত পরিকল্পনা করতে পারে, আর এই মানুষ দেখেন কত নিখুঁত পরিকল্পনা করে কাজ করছে। 2010-12 সালের ঘটনা, যখন আমরা আসলে ইন্টারনেটই জানি না কি, ঠিক আছে। আর তারা এত প্রযুক্তি ছিল। এটা হচ্ছে আমার হাতের স্মার্ট কি, ঠিক আছে। এই কি ব্যবহার করে আমি হচ্ছে ভিতরে এন্ট্রি করব, মানে আমি যে রুম ভাড়া নিছি, ঠিক আছে, এটাই হচ্ছে তার ডকুমেন্ট, আমার আইডি বা সবকিছু এখানে কানেক্ট করা আছে। এটা আমি যখন এখানে রাখবো, তখন এটা মনে করেন রুম নাম্বার এই যে 414। তো এখানে আমি যখন এটা রাখবো, তখন এটা সবুজ বাতি জ্বলবে এবং আমার রুম লক খুলে যাবে। এরপরে লক খোলার পরে দেখেন মানে কত মজার একটা বিষয়। আমি এটা ছেড়ে দেবো জাস্ট, এই অটোমেটিক আবার লক হয়ে যাবে। বাইরে থেকে কেউ আসতে পারবে না, ভিতর থেকে আমি খুলতে পারবো। এখন আমার এখানে ইলেকট্রিসিটি নাই, এই কার্ড যদি আমি এখানে রাখি, ইলেকট্রিসিটি চলে আসছে। মানে অ্যামাজিং, বলার মতো না যে আসলে এখন এই জিনিসগুলো স্বাভাবিক। কিন্তু আমি চিন্তা করতেছি যে আজকে থেকে প্রায় মানে 10 বা 12 সাল 13 সালের ঘটনা, ঠিক আছে। সেই সময় এরা এত স্মার্টলি প্রযুক্তি ব্যবহার করছে, প্লাস সবকিছু মনে করেন এখানে এত আপডেট করছে। তো এই হচ্ছে বিষয়, ঠিক আছে। তো এটা হচ্ছে আমি এর আগে ভিডিওতে দেখাইছি। মূলত এখন আলো ঝালা হয়ে আছে, আর আমি অনেক ক্লান্ত একবারে, মনে করেন চেহারা পুরা ইয়া হয়ে গেছে। কারণ একটা দেশে আসার পরে নিজেকে একটু মানায় নিতে সময় লাগে। তো আমি আসি, অনেক কয়েকদিন আসি, অনেকদিন থাকবো এখানে, কারণ আমার অনেকগুলো কাজ আছে। তো আজকে তো মোটামুটি 3-4 জায়গায় আরো মিটিং আছে, মিটিং গুলা অ্যাটেন্ড করা লাগবে। তাদের সাথে অনেক কনভারসেশন আছে, কথাবার্তা বলার পরে আমি কিছু মার্কেট করব। অনেক মোটামুটি কেনাকাটা আছে, যেহেতু আসছি আবার মোটামুটি প্রায় 3-4 মাস পরে। এর আগে আসছিলাম, তো আবার আসবো। এখন মূলত আমার 2-3 মাস পরে আসতে হবে, যাইতে হবে। কিন্তু এখানে আরো কিছু জিনিস আছে যেগুলো আসলে আপনারা কখনো কল্পনা করেন নাই। যে দুবাই শহর নাম শুনেন, সকলের স্বপ্নের শহর, ইমোশন। কিন্তু এই জায়গায় যে আরো মানে এমন কিছু আছে যেগুলো আসলে আপনারা কল্পনা করেননি, যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব, ঠিক আছে। তো আমি এখন হচ্ছে যাব সুইমিং পুলে সুইমিং করতে। তো সুইমিং পুল হচ্ছে আমাদের এখানে, আমি আছি 4 তলায়, এটা হচ্ছে 2 তলায় সুইমিং পুল। তো ওইখানে গিয়ে দেখাই আপনাদের কি কি আছে, ঠিক আছে। তো ওকে, আমরা হচ্ছে এখন যাচ্ছি। আচ্ছা, এইগুলা তো দেখলাম। এখন আমরা দেখবো হচ্ছে লিফটের যে বিষয়টা আছে। এরা লিফট করছে দেখেন কত বছর আগে। এই পাশে একটা লিফট, এই পাশে একটা লিফট, বাটন একটাই। মানে সিস্টেমটা এরকম, আমি যাবো হচ্ছে এখন নিচে 2 তলায়, আমি এখানে চাপ দিলাম নিচে, যেটা আমার কাছে আছে সবচাইতে ওইটা এখন ওপেন হবে। মানে এই পাশে এবং এই পাশে দুইটা আছে, কিন্তু যেটা আমার কাছাকাছি আছে ওইটা এখন আমার জন্য ওপেন হয়ে যাবে। যেটা ওপেন হয়েছে ওটা ওপেন হয় নাই, কারণ ওটা উপরে ছিল, এটা নিচে ছিল। তো এটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো আমি এখন দেখেন আরেকটা স্মার্ট সিস্টেম, আমি লিফটও ব্যবহার করতে পারবো না এটা যদি রুম ভাড়া না নিই। এখানে এটা দিতে হবে। এরপর আমি যাবো হচ্ছে সুইমিং পুলে। তো এখানে আরেকটা জিনিস দেওয়া আছে দেখেন, এটা হচ্ছে মিটিং রুম, এটা হচ্ছে স্পা সেন্টার লিখে দিচ্ছে। আপনি এখানে স্পা মানে যা মাসাজ করাইতে পারবেন, অনেক কিছুই আছে। তো ওগুলো না দেখাই, আমি ওদিকে যাইও নি, কারণ এগুলো আমার প্রয়োজন নাই। তো আমি এখন আসছি এখানে দেখেন, এখানে আসার পরে এটা হচ্ছে সুইমিং পুলের মেন রুম। এইখানে দেখেন, আচ্ছা এটা হচ্ছে গেম রুম, ঠিক আছে। এখানে গেম রুম রাখছে, এখানে আপনি হচ্ছে যে খেলাগুলো আছে, ঠিক আছে, এখানে সবগুলো আছে। এখানে ম্যানেজার রাখা আছে। তো এই হচ্ছে বিষয়। আর এই পাশে হচ্ছে আমাদের দেখেন সুইমিং পুল, ঠিক আছে। এইটা হচ্ছে সুইমিং পুল। কিন্তু এখানে সবচেয়ে দেখেন দুঃখের একটা বিষয় হচ্ছে যে আমার সবচেয়ে খারাপ লাগছে, আমি এই প্যান্ট পরে এই সুইমিং পুলে নামতে পারবো না, ঠিক আছে। এই সুইমিং পুলে নামতে হলে ফর্মালিটি ওখানে দেওয়া আছে যে একদম শর্ট প্যান্ট পরতে হবে, ঠিক আছে, একদম শর্ট প্যান্ট। তো যেটা আমার দ্বারা আসলে সম্ভব না, আর আমি এই জন্য নামবো না, ঠিক আছে। কারণ এটা আমার পক্ষে সম্ভব না। আমি এমনিতে এই প্যান্ট পরে আমার বিভ্রান্তি লাগে, কারণ এগুলো আসলে আমার কাছে কেমন জোকার জোকার মনে হয়, ঠিক আছে। এইখানে দেখেন সুইমিং পুলের রুলস, ঠিক আছে। প্রথমে শাওয়ার করতে হবে,
মানে যা যা এখানে সব লেখা আছে। মেয়েদের জন্য এই ড্রেস পরতে হবে, ঠিক আছে, যেটা আসলে সম্ভব না, নট পসিবল। ছেলেদের ক্ষেত্রে দেখেন, ছেলেদের ক্ষেত্রে এখানে মূলত যে প্যান্টটা দেখাইছে এটা কিন্তু আমারই পরনে, আমি পরে আছি, কিন্তু তারা আমাকে বলতেছে যে এটা না, পরতে হবে একদম ছোট প্যান্ট, ঠিক আছে, ছোট যেটা এগুলো আছে, তো ওটা আমার দ্বারা এখন সম্ভব না, ঠিক আছে। তো এখানে পানির কালারটা দেখেন, মানে পুরা অ্যামাজিং যাকে বলে, একদম ক্লিয়ার এবং নিখুঁত। আর আরেকটা বিষয়, এই পানিতে আপনি নামতে হলে অবশ্যই আপনাকে আগে শাওয়ার করতে হবে, মানে পরিষ্কার হইতে হবে, এরপর আপনি নামতে পারবেন। এবং এখানে দেখেন একটা ধুলার কণাও আপনি পাবেন না, ঠিক আছে। আর বিল্ডিংটা দেখেন, মানে কি একটা অস্থির বিল্ডিং তারা তৈরি করছে, ঠিক আছে। আশপাশে গুলো দেখেন, মানে তাদের ডিজাইন, তাদের পরিকল্পনা কতটা নিখুঁত, সুবাহান আল্লাহ। মানে আল্লাহ তাআলা যে মানুষকে এত বুদ্ধি দিছে, এটা আমি দুবাই শহরে না আসলে বুঝতে পারতাম না। আরো তো কিছু দেখার বাকি আছে, যে আরো এমন কিছু আছে যেগুলা মানে বলার মতো না, ঠিক আছে, একদম অস্থির একটা জিনিস। তো এখানে আপনি শাওয়ার করবেন, শাওয়ার করার পরে এখানে সুইমিং করবেন, সুইমিং করার পরে আপনি এখানে এসে রিল্যাক্স করতে পারবেন, ঠিক আছে। এই জায়গায় আপনি রিল্যাক্স করতে পারবেন। যে এখানে দেখেন বলে দিছে, প্লিজ শাওয়ার বিফোর এন্ট্রিং পুল, ঠিক আছে। প্রথমে গোসল করবেন, তারপরে আপনি পুলে নামবেন। এবং আপনি এখানে শাওয়ার করার পরে এখানে আপনি রিল্যাক্স করবেন, চারিদিকের ওয়েদার দেখবেন, একদম দেখেন এই জায়গাটা তারা কিন্তু চাইলে একটা বিল্ডিং করতে পারতো, কিন্তু তারা একটা বিল্ডিং দেখেন না করে শাওয়ার করছে, এবং এটা এমন সিস্টেমে করছে যাতে এই জায়গাতে রোদ লাগে এবং পুরা ভিউটা আপনি দেখতে পারেন। মানে তাদের পরিকল্পনা বা তাদের ডিজাইনটা কত নিখুঁত, ঠিক আছে। তো না, আজকে আর আমি ভিডিও বাড়াবো না, এই পর্যন্তই। আমি আমার কাজে যাব, মূলত আমার আরেক জায়গায় যাইতে হবে, ঠিক আছে, ওখানে একটা মিটিং আছে। তো সময় শেষের দিকে, আমি 12টার সময় আমার ওইখানে উপস্থিত হতে হবে, তো আমি এখনই বের হব। তো আপনারা সাথে থাকবেন এবং অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখেন ইউটিউব চ্যানেলটা, যাতে আমি আরো যে ভিডিওগুলো দিব, অনেক ইন্টারেস্টিং ভিডিও আসবে, মানে দুবাই কি কি আছে A to Z আমি আপনাদের সামনে তুলে ধরবো এই আগামী কয়েকদিনে, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।